কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল এবং অনার্স পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, তোমাদের আজকের এই সাজেশনের মধ্যে মাত্র 6টি করে প্রশ্ন তুলে ধরছি। এই 6টা করে প্রশ্ন যদি তোমরা করতে পারো, এখান থেকে তোমাদের কিন্তু একদম চোখ বুজে কিন্তু কমন পাবে। তো প্রশ্ন তোমাদের অনেক থাকে যে তোমরা ভাবো যে স্যার এতগুলো প্রশ্ন করবো কি করে, আমাদেরকে একটু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 5টা 6টা করে বলে দিলে খুব উপকার হয়। ঠিক এক্সাক্ট সেই রকমই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। এই 6টি করে প্রশ্ন তুলে ধরছি, এর কারণ হচ্ছে এই 6টা করে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের এবছর আসার সম্ভাবনা খুব তীব্র। তো সেই জন্য আগে তোমরা ভালো করে স্কিপ না করে ভিডিওটা দেখে নেবে, বুঝে নেবে যে কোন প্রশ্নগুলো আমি তুলেছি, এবং এর সাপোর্টিং তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, যেগুলো তোমাদেরকে অবশ্যই মোটামুটি হলেও দেখে যেতে হবে। কিন্তু যে 6টি করে প্রশ্ন তুলেছি সেগুলো থেকে কিন্তু তোমরা চোখ বুঝে কমন পাবে। তো বন্ধুরা চলো, তার আগে বলবো যারা চ্যানেল এখনো পর্যন্ত নতুন রয়েছে, ভিডিওটা প্রথমবার দেখছো, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমাদের অলরেডি দেওয়া হচ্ছে, ইতিহাসেও দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি একটু প্লে লিস্ট দেখে নাও, প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া হচ্ছে। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করবে। যদি কখনো কোনো অসুবিধা হয় তোমাদের উত্তরে, সেটাও জানাতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করবো। চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্ন রাখা হচ্ছে। আরো একবার বলছি, এটা অনার্স এবং জেনারেল উভয় পরীক্ষার্থীর জন্য, এমডিসি CC1 বলো, মাইনর 1 বলো, মেজর মাইনর তোমাদের জন্য। তো তোমাদের অনার্স জেনারেলের সিলেবাসটা কিন্তু একই, কিন্তু প্রশ্ন একটু আলাদা হবে, কিন্তু ওখান থেকে তোমরা কমন পাবে। তো চলো দেখে নাও কোন কোন প্রশ্ন রাখা হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা এখন তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। অনার্স জেনারেলের জন্য যে বড় প্রশ্নগুলো তোমাদের এসে থাকে 15 নম্বরের যে প্রশ্ন, আর যারা এমনি আছে তাদের 10 আকারে কিছু কিছু দেয়। যাই হোক, বড় প্রশ্নগুলো কি কি আসতে চলেছে মডিউল 1 থেকে, সেগুলো একটু দেখে নাও। দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স জেনারেল লিখে দিয়ে দিয়েছি, মাইনর 2 CC2। যাই হোক, তো এখানে দেখো তোমাদের মডিউল 1 থেকে কি কি করবে। প্রথম একে দাগে প্রশ্ন আছে, ভারতীয় সংবিধান প্রস্তাবনা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্ব এবং প্রকৃতি আলোচনা করো। কিন্তু প্রকৃতি যতটা গুরুত্বপূর্ণ, ভারতীয় সংবিধান প্রস্তাবনা গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রস্তাবনা গুরুত্বটা সবচেয়ে ভালো করে করবে, তারপরে প্রকৃতিটা এর সঙ্গে দেখে রাখবে, কারণ দুটো আবার জয়েন্ট যদি কখনো দিয়ে থাকে তখন নাহলে অসুবিধা পড়বে। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6টি প্রশ্নের মধ্যে একটি এটা পড়ে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। তারপরে এই প্রশ্ন দেখবে, এগুলো মোটামুটি প্রশ্ন। 3 দাগে, সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্য ও নির্দেশমূলক নীতি আলোচনা করো। মৌলিক কর্তব্যগুলো কি বা নির্দেশমূলক নীতিগুলো কি আছে, এইভাবে প্রশ্ন দিয়ে থাকে। 4 দাগে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ভিডিও লিখে দিয়েছি, ভালো করে সবাই করবে। 5 দাগে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। তারপর এই প্রশ্নটি, এটাও তোমরা মোটামুটি ভাবে কনসেপ্ট নিয়ে দেখে রাখবে। 6 দাগে, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারগুলি আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। 7 দাগে, ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। 8 দাগে, ভারতের গণপরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটা ডবল হয়ে গেছে, যাই হোক একই প্রশ্ন। তারপর 8 দাগে দেখো, যেটা 9 দাগ হয়ে আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এটি থাকছে, খুব ভালো করে সবাই তৈরি করবে। 10 দাগে, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এটা 4 নম্বর দাগের প্রশ্ন হিসাবে থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে সবাই দেখবে। 12 দাগের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে করবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই ভালো করে দেখবে। 13 দাগের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি গুরুত্ব লেখো। তারপরে এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। এবং তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এটা মোটামুটি ভাবে দেখে রাখবে। তো এই হচ্ছে যে প্রশ্নগুলো বললাম তোমাদের, এর মধ্যে কিন্তু 6টি প্রশ্ন তোমাদের রয়েছে। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনা গুরুত্ব আর প্রকৃতি আলোচনা করো, গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ বললাম, এটা 1 নম্বর প্রশ্ন। তারপর দেখো, ভারতের 4 দাগে যেটা আছে, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক লেখো।
এটা তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম। তারপর দেখো রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, আর ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। তারপর এই 2 2 4 ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো 5 রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি গুরুত্ব লেখ। এই 6টি প্রশ্ন মডিউল 1 থেকে সবাইকে খুব ভালো করে করতে হবে, করলেই এখান থেকে তোমরা প্রশ্ন শিওর কমন পাবে। এইবার দেখো মডিউল 2, এখান থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হচ্ছে। এখান থেকে ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক লেখো। এটা প্রথম তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খুব ভালো করে এই প্রশ্নটি তৈরি করবে, এটা আসার সম্ভাবনা তোমাদের তীব্র আছে। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা মোটামুটি ভাবে দেখে রাখবে। 3 দাগের প্রশ্ন এবার দেখো পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বা লেখো। এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 4 দাগে ভারতের কমিটি ব্যবস্থার উপরে একটি টিকা লেখো। তারপরে এটি তোমরা মোটামুটি দেখে রাখবে। 5 দাগে সংবিধানে কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনে প্রধান প্রস্তাবগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে যে ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে এই প্রশ্ন দেখে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে ভালো করতে হবে। 7 দাগে ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক লেখো। তারপরে এই প্রশ্নটি দেখে রাখবে। 8 দাগে আছে লোকসভার আইন পাশের পদ্ধতি সম্পর্কে লেখো। 9 দাগে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, আসার সম্ভাবনা খুব বেশি হচ্ছে, খুব ভালো করে এটা দেখবে। তারপরে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এটাও সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের মধ্যে দেয়, তবে সুপ্রিম কোর্টটা হাইকোর্টের থেকে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে। 11 দাগের প্রশ্ন মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখবে। আর লাস্ট আছে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এখানেও তোমাদেরকে 6টা প্রশ্ন দেয়া হয়েছে। প্রথম থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আরো একবার। পার্লামেন্টের স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী, এটা দিয়েছি 1 নম্বর। ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটা দ্বিতীয় প্রশ্ন দিয়েছি। সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, হাইকোর্টের গঠন কার্যাবলী 4টে। মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো 5টা। আর এদিকে 1 দাগে দিয়েছিলাম ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের সম্পর্ক লেখো। এই হচ্ছে 6টি প্রশ্ন মডিউল 2 থেকে এখানে দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, যারা বেশি করতে পারবে না এই কটি করবে। বাকি তোমাদের আমি শেষ মুহূর্তে যদি সাজেশন তুলে ধরবো, তখন তোমাদের আরো এখান থেকে গোটা কিনে করে প্রশ্ন আমি খুব গুরুত্বের দাবি এরকম ইঙ্গিত দিয়ে দেবো। এবার দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদেরকে করা দরকার, মডিউল 1 থেকে কিছু দিয়ে দিচ্ছি। নির্দেশমূলক নীতি তাৎপর্য লেখো। সাংবিধানিক প্রতিবিধানে অধিকার আলোচনা করো। 3 দাগে ভারতের সংবিধানকে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতা অধিকারটি আলোচনা করো। 4 দাগে নাগরিকতা অর্জনের পদ্ধতি সম্পর্কে লেখো। 5 দাগে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তারপরে আছে ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা আলোচনা করো। সংবিধান প্রস্তাবনা তাৎপর্য ব্যাখ্যা করো। 8 দাগে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে লেখো। কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক লেখো। এইগুলো তোমরা দেখে রাখবে। মডিউল 2 থেকে কি কি দেওয়া হচ্ছে খেয়াল করো। সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে লেখো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। হাইকোর্টের কার্যাবলী লেখো। লোকসভা স্পিকারের ভূমিকা লেখো। সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। বিচার বিভাগীয় সক্রিয়তা কাকে বলে লেখো। আর কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এইগুলো হচ্ছে তোমাদের 5-এর জন্য এই প্রশ্নগুলো দেওয়া হলো। এইগুলোকে তোমরা ভালো করে তৈরি করো। মডিউল 1 থেকে যে 6টি প্রশ্ন দিয়েছি, মডিউল 2 থেকে যে 6টি প্রশ্ন গুরুত্বের দাবি বললাম, এখান থেকে পড়লে কিন্তু প্রশ্ন কমন পাবে। বাকিগুলো যেগুলো দেয়া আছে ওগুলো কিন্তু মোটামুটি করে রেখো, কারণ বাই চান্স যদি প্রশ্ন কঠিন হয় একটা আধটা তাও এদিকে ঘুরিয়ে কমন পেয়ে যাবে। তাই একেবারে মানে বাদ দিয়ে কেউ যেও না, কিন্তু এটুকুই বলছি যে তোমাদের যেগুলো 6টি করে প্রশ্ন দিয়েছি ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। আর বাকি তোমাদের ইতিহাসেরও 9টা প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম, যারা দেখোনি তারা একটু দেখে নিও ইতিহাসের প্রশ্নগুলোকে। আর বাকি অন্যান্য পেপারে সাজেশন তোমাদের দেয়া আছে, তোমরা একটু প্লেলিস্ট চেক করে নিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।
তবে যারা চ্যানেলের সঙ্গে এখন যুক্ত হওনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।